আপনি কি জানেন নারুটো ইউনিভার্সে অনেক শিনোবি শুধু শিখে জুৎসু ব্যবহার করেনি, বরং নিজেরাই নতুন কৌশল তৈরি করেছে? চলুন জেনে নেই তাদের মধ্যে কয়েকজনকে। প্রথমেই আছে মিনাতো নামিকাজে। সে তৈরি করেছিল রাসেনগান। এই টেকনিকটা সে বানায় টেইলড বিস্ট বম দেখে অনুপ্রাণিত হয় আর ভেবেছিল একটা বিশাল পাওয়ারকে ছোট করে হাতে আনা যায় কিনা। রাসেনগান পরে নারুটোর জীবনের অংশ হয়ে যায়। তারপর আছে তোবিরামা সেনজু। হিডেন লিফের সেকেন্ড হোকাগে শুধু শক্তিশালী যোদ্ধাই ছিল না, সে তৈরি করেছিল কয়েকটা কিংবদন্তি জুৎসু, যেমন শ্যাডো ক্লোন আর এডো টেনসেই। তার তৈরি টেকনিকগুলো এত শক্তিশালী যে পুরো শিনোবি দুনিয়ায় এগুলোর প্রভাব অনুভব করেছে। আরেকজন হলো কাকাশি হাতাকে। সে নিজের জন্য বানিয়েছিল চিদোরিবা লাইটনিং ব্লেড। শারিঙ্গান ছাড়া এই টেকনিক অসম্পূর্ণ ছিল, কিন্তু কাকাশি এটাকে নিজের মতো করে ব্যবহার করেছিল আর পরে সাসুকেকে শিখিয়েছিল। চলুন এবার বলি ওরোচিমারুর কথা। সে অসংখ্য নিষিদ্ধ জুৎসু বানিয়েছে, যার মধ্যে সবচেয়ে ভয়ের একটা হলো লিভিং কর্পস রিনকার্নেশন। এই টেকনিক দিয়ে সে নিজের শরীর বদলে অমরত্ব পেতে চেয়েছিল। সবশেষে আছে নারুটো উজুমাকি নিজে। শুধু রাসেনগান শেখেনি, বরং নিজের শ্যাডো ক্লোন ট্রেনিং ব্যবহার করে রাসেন শুরিকেন তৈরি করেছিল। এই টেকনিক এত শক্তিশালী ছিল যে নারুটো নিজেকেও আঘাত করত প্রথমে, কিন্তু সেজ মোড আর কুরামার শক্তি দিয়ে সে এটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছিল। এই চরিত্রগুলোই প্রমাণ করেছে শুধু জুৎসু শিখে নকল করলে হয় না, বরং নতুন কিছু তৈরি করলে ইতিহাসে জায়গা করে নেওয়া যায়।